এন্ডোমেট্রিয়াল পলিপ এই কন্ডিশনটা খুব কমন, কিন্তু অনেক সময় না কোনো সিমটম থাকে না পেশেন্টের, সেজন্য মানুষ বুঝতে পারে না। আমরা যখন আল্ট্রাসাউন্ড করে বলি তখন তারা অবাক হয়ে যায় যে এটা আছে। তো এন্ডোমেট্রিয়াম পলিপ জিনিসটা কি? পলিপ একটা আল্ট্রাসাউন্ড পিকচার দেখলে আমরা বলে দিতে পারি যে এটা পলিপ আছে। আমি দেখিয়ে দেবো তোমাদের কিরকম দেখতে হয়। তো ইউজুয়ালি পলিপ অনেক সময় সিমটম দেয়, যেমন ধরো দুটো মাসিকের মাঝখানে হঠাৎ একটা আনশিডিউল ব্লিডিং হলো, সেটা হচ্ছে পলিপের কমন সিমটম। যদি পলিপটা একটু বাইরের দিকে থাকে, আফটার ইন্টারকোর্স ব্লিডিং হলো, সার্ভাইকাল পলিপে যেটা হয়। তো অনেক সময় বা একটু এক্সেসিভ ভ্যাজাইনাল ডিসচার্জ নিয়ে আসতে পারে, যে আমার ডিসচার্জ ভ্যাজাইনাল হোয়াইট ডিসচার্জ বেশি হয়, সেটাও পলিপের সিমটম হতে পারে। অথবা আমি যেগুলো পাই, যারা ইনফার্টাইল পেশেন্ট, আমি দেখছি আল্ট্রাসাউন্ড করতে গিয়ে আবিষ্কার করলাম যে পলিপ আছে, সেক্ষেত্রে কি হচ্ছে, প্রেগনেন্সিটাও বসতে দিচ্ছে না ওই পলিপটা। তো পলিপ ছোট হতে পারে, বড় হতে পারে। অনেক সময় ছোট পলি প্রেগনেন্সিতে কিছু ক্ষতি করছে না, এরকম অনেকের থাকতেই পারে। ন্যাচারাল কনসেপশন হয়তো হলো, বাট আইভিএফ এ আমরা কি করি, যেহেতু প্রেগনেন্সি আমরা আর্টিফিশিয়ালি বানাচ্ছি এবং সাকসেস রেটের ওপর জিনিসটা এতটা কিছুর উপরে সাকসেস রেট ডিপেন্ড করে, সেক্ষেত্রে কোনো পলিপ নিয়ে ইউজুয়ালি আমরা আইভিএফ করতে চাই না। সেক্ষেত্রে হিস্ট্রোস্কোপি করে আমরা পলিপ কেটে তবেই আইভিএফ এ যাই। তো পলিপ ব্যাপারটা কি, কিছুটা এক্সেস গ্রোথ কাদের বেশি হয়, যে কারুর হতে পারে। সিমটম থাকতে পারে, হ্যাঁ যা বললাম, নাও থাকতে পারে। অ্যাসিমটোমেটিক পলিপও অনেকই পাই আমরা। সেক্ষেত্রে কি হয় না, এন্ডোমেট্রিয়ামের ভিতরে লাইনিংটা কারুর কারুর খুব তাড়াতাড়ি বাড়তে থাকে, তো তখন কি হয়, একটু হ্যাপাজেট গ্রোথ হয়ে গেল সেলগুলো, দিয়ে একটা পলিপ বা এক্সেস গ্রোথ তৈরি করলো। এই পলিপ মানে আমাদের বডির ক্যাভিটি যে কোনো জায়গায় হতে পারে, নাকে কানে সব জায়গায় হতে পারে। তেমনি ইউট্রাসের মধ্যে হলে তাকে আমরা বলি ইউট্রাইন পলিপ, এবং সেক্ষেত্রে রেমিডিটা ইজি। আল্ট্রাসাউন্ড করে আমরা আগে কনফার্ম করি, তারপরে আমরা হিস্ট্রোস্কোপি বা একটা ছোট অপারেশন, কিন্তু আন্ডার জিএ অপারেশনটা করা হয়। অ্যাজ এ ডে কেয়ার অলসো করা যায়, সব জায়গায় ডে কেয়ার ফেসিলিটি নেই, সেখানে হয় না। অথবা আন্ডার জিএ অপারেশন করে আমরা কি করি, দেখে নিই, লোকেট করে কাঁচি দিয়ে ওটা আমরা কেটে দিই। তো তারপরে এটা স্ট্যান্ডার্ড একটা বায়োপসিতে পাঠানো হয়, যে দেখতে যে এটার কোনো ব্যাড টিস্যু আছে কিনা। তো টু আওয়ার সারপ্রাইজ সামটাইমস আমরা কোনো কোনো ইয়াং পেশেন্টেও কিন্তু দেখি যে অ্যাক্টিপিয়া বা প্রিক্যান্সারাস একটা স্টেজ ডেভেলপ করছে এই পলিপ থেকে। তো পলিপ থাকলে সেটাকে ইগনোর করার নেই। যদি সিমটম থাকে অফকোর্স দেখাতে হবে, আর যদি সিমটম নাও থাকে আল্ট্রাসাউন্ডে যদি পাওয়া যায় যেহেতু এটা এক্সেস গ্রোথ, বাদ দিয়ে দেওয়াই ভালো।